গাছটা এই যে আপনাদের দেখিয়েছিলাম, সেই গাছে এই যে কলা হয়েছে, সাথে মোচা হয়েছে। কলাটা ধরে গেছে, এখন মোচাটা আমরা কেটে নেব। এটা সেই ইসের থেকে আনা হয়েছিল। কোথার থেকে এনেছিল কেন গাছটা? কেরালার থেকে। কেরালার গাছ। এই যে আরামসে আরামসে কাট দেখা। পুরো কলা হয়ে গেছে, অল্প একটু মোচা হয়েছে। কলাটা এই যে পুরো কলা হয়ে গেছে, একটুখানি মোচা হয়েছে। আমাদের গাছের কলা দেখেন। আজকে একটা সবজি করব। গরমের মধ্যে কিছুই খেতে ভালো লাগে না, এই সবজিটা করে একবার খেয়ে দেখবেন, অনেক ভালো হয়, এত মজা হয় খেতে। এটা থাকবে আর ডাল থাকবে, আর কিছু লাগবে না। ওর জন্য আমি এই যে উস্তে, বেগুন, কাঁচকলা আর পুঁইয়ের ডাঁটা কেটে নিয়েছি। এইটা আমাদের গাছেরই কাঁচকলা, 4টে কাঁচকলা নিয়ে এসে এইটা একটা শুক্তনি মতো করব। গরমের সময় কিচ্ছুই ভালো লাগে না খেতে, তিতে। আর এই যে কটা বড়ি নিয়েছি, বড়ি কটা ছেঁচে এর মধ্যে দিয়ে দেব। এই তরকারিটা সাদা তেলে করব না, এটা সর্ষের তেলে করব। সর্ষের তেল দিয়ে এটা ভালো লাগে খেতে। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ঢেলে দেবো। দুটো তেজপাতা দিয়ে দেবো। পাঁচফোড়নটা একটু কালো কালো হলে এর মধ্যে ঢেলে দেবো বড়ি। 8-10টা বড়ি দিয়েছি, একটু গুঁড়ো করে নিয়েছি। এবারে সবজিটা ঢেলে দেবো। সবজিটা দিয়ে আমি একটু ভালো করে সবজিটাকে ভেজে নেব। সবজিগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। এটা শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না। এটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি একটু ভালো করে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে আমার, একটু ঘি দিয়ে দেবো। একদম সিম্পলভাবে করবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিলে ঢেকে দেবো। তরকারিটা গলে গেছে, নরম নরম হয়ে গেছে। এখন আমি টমেটোটা দেবো। টমেটোটা আগে দিইনি, তাহলে পুঁইয়ের ডাঁটা দিয়েছি, এই কটা শক্ত হয়ে যাবে। একটু গরম মশলা দিয়ে দেবো, এটা সবজির গরম মশলা। আর একটু ঢেকে দেবো।
তরকারিটা হয়ে গেছে আমার। এইভাবে একবার বাড়ি বানিয়ে খেয়ে দেখবেন গরমের সময়, অনেকই সুস্বাদু একটা তরকারি। এইভাবে খাবেন। তরকারিটা কেমন লাগলো বন্ধুরা আমার?